মিরপুরের টেকনিক্যাল থেকে সরে গেলেও সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে রেখেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সায়েন্স ল্যাব মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল ইসলাম তারেক। তৌহিদ, সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা এখনও কেন সড়ক অবরোধ করছেন, সেখানকার সড়কের এবং শিক্ষার্থীরা কি বলছেন জানান। হাসিফ, আপনি জানেন যে আজ দুপুর থেকেই কিন্তু এই সায়েন্স ল্যাব মোড় এবং আরও দুটি স্থানে কিন্তু এই 7 কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তারা প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ জারির এক দফা দাবি নিয়ে এই অবরোধগুলো করেছিলেন এবং অন্যান্য স্থান থেকে তাদের অবরোধ তুলে নিলেও এখানে সায়েন্স ল্যাবে তাদের অবরোধ চলমান রয়েছে। এর কারণ হিসেবে তারা বলছে যে এই সায়েন্স ল্যাব মোড় তাদের এই অবরোধ এবং যে আন্দোলন, সেই আন্দোলনের মূল পয়েন্ট। এবং এই আন্দোলনের ক্ষেত্রে তারা আসলে যে দাবি তুলে ধরছে, সেই দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছেন। তবে তারা একটু আগে বলেছেন যে আজকে সন্ধ্যা নাগাদ খুব সম্ভবত তারা এই অবরোধ তুলে নেবেন, কিন্তু তার আগে তারা একটি সংবাদ সম্মেলন করবেন। এরপরেই আসলে তারা পরবর্তী তাদের কি কর্মসূচি হবে দাবি না মানা পর্যন্ত সে বিষয়ে তারা জানাবেন এবং আগামীকাল পর্যন্ত কিন্তু তারা সময় বেঁধে দিয়েছেন সরকারকে এবং এরপরে তারা এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন। তবে একটু আগে এই ছাত্র অধিকার পরিষদের যিনি কেন্দ্রীয় নেতা রয়েছেন নাজমুল, তিনি কিন্তু একাত্মতা প্রকাশ করে এখানে বক্তব্য দিয়েছেন এবং তাছাড়া যে 7 কলেজে যে শিক্ষার্থীরা যারা অন্যান্য পয়েন্টগুলোতে অবস্থান করছেন তারা সেই অবরোধ তুলে নিয়ে তারা এখানে এসে অনেকে যুক্ত হয়েছেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তবে সকাল থেকে বিশেষ করে 12টার পর থেকে কিন্তু এখানে ইডেন কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা এবং সবশেষ তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন। তাদের মূল যে বক্তব্য যে তারা যারা নতুন ভর্তি হয়েছেন সেন্ট্রাল কলেজের নামে তারা ভাসমান অবস্থায় রয়েছেন এবং যারা 1.5 বছর ধরে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে দাবি তারা করছিলেন সেই দাবি কিন্তু এখন পর্যন্ত না মানার কারণে তাদের যেই প্রত্যাশা ছিল সেই প্রত্যাশায় গুড়েবালি হয়েছে এবং তারা বলছে যে নির্বাচনের আগে যদি এই ঘোষণা বা অধ্যাদেশ জারি করা না হয় তারা আসলে তাদের একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে তাদের ভবিষ্যৎ। এবং একই সাথে তারা যে বিষয়টি বলছে যে সকল বিষয়ই সরকার তাদের যে দাবি সেগুলো মেনে নিয়েছে, কিন্তু শেষ পর্যায়ে এসে এখন পর্যন্ত কেন তাদের এই অধ্যাদেশ মানা হচ্ছে না সেই দাবি, সেই প্রশ্ন তারা তুলছেন এবং একই সাথে তারা বলছেন যে এবং একই সাথে তারা বলছেন তাদের যে পড়াশোনা সেই পড়াশোনাতেও কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তাদের ভবিষ্যৎ এবং এই বিষয়গুলোকে সামনে রেখে সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি মেনে নেওয়ার তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। তৌহিদ জানাচ্ছিলেন সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীদের অবরোধের খবর।